প্রিয় ছাত্রছাত্রী, এডুইন্সের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের ষষ্ঠ অধ্যায় 20 শতকে ভারতে কৃষক শ্রমিক বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠায় মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কি ছিল সে সম্পর্কে আলোচনা করে নেব। দেখো, আমাদের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টিতে রয়েছে যে ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্য এবং পর্যালোচনা। এই বামপন্থী যে দল, সেই বামপন্থী দলের প্রতিষ্ঠাতে মানবেন্দ্রনাথ রায় কি ভূমিকা পালন করেছিল, এই বামপন্থী দলকেই কিন্তু বলা হয়ে থাকে কমিউনিস্ট পার্টি বা কমিউনিস্ট দল। তো এই বামপন্থী দলের প্রতিষ্ঠায় বা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতে মানবেন্দ্রনাথ রায়ের কি ভূমিকা রয়েছে সে সম্পর্কে আলোচনা করে নেব। তো মানবেন্দ্রনাথ রায়, যিনি প্রথমে একজন স্বাধীনতা সংগ্রামী হিসেবে এগিয়ে এসেছিলেন, বিশেষত বাংলা থেকে এগিয়ে এসেছিলেন, পরবর্তীকালে এ ধরনের একটি কমিউনিস্ট পার্টি বা সংগঠন গড়ে তোলেন, যেখানে তিনি ভারতের কৃষক এবং শ্রমিকদেরকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিলেন। দেখো, এই সময় আরো অনেক সংগঠন গড়ে উঠেছিল। এক তো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল, যারা সমাজের যে নিম্ন সম্প্রদায়, সাথে সাথে কৃষক এবং শ্রমিকদেরকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল। সাথে সাথে একটি বামপন্থী দলও কিন্তু এগিয়ে এসেছিল, যেটি 1920 খ্রিস্টাব্দে মানবেন্দ্রনাথ রায় প্রতিষ্ঠা করেছিল। কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার সময়কাল ছিল 1920 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়। এবং এই যে কমিউনিস্ট পার্টি, এটি সর্বপ্রথম ভারতে প্রতিষ্ঠিত হয়নি, তাশখন্দে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীকালে সেটি ভারতে তার প্রসার ঘটিয়েছিল। প্রথমে কিন্তু তাশখন্দে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। তো এক্ষেত্রে আমি ভূমিকাটি আলোচনা করে নিলাম যে মানবেন্দ্রনাথ রায় 1920 সালে তাশখন্দে প্রথম কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠায় ভূমিকা গ্রহণ করেছিলেন। দ্বিতীয় পয়েন্ট দেখো, আন্তর্জাতিক মঞ্চে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা। এই আন্তর্জাতিক মঞ্চে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা সম্পর্কে 3টি পয়েন্ট উল্লেখ করা হয়েছে। এক হলো বিপ্লবী থেকে কমিউনিস্টে রূপান্তর। যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, সেই প্রথম বিশ্বযুদ্ধের সময়কালেই তিনি ব্রিটিশদের যে অত্যাচার, সেটি ভারতীয়দের ওপর অত্যাচার দেখে তিনি প্রথমে তো বিপ্লবী হিসেবে, স্বাধীনতা সংগ্রামী হিসেবে এগিয়ে এসেছিলেন, কিন্তু তখন তিনি এই কমিউনিস্ট মতের দ্বারা আকৃষ্ট হয়েছিলেন এবং কৃষকদেরকে ও শ্রমিকদেরকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিলেন। যে কারণে এই পয়েন্টটি করা হয়েছে যে বিপ্লবী থেকে কমিউনিস্টে রূপান্তর ঘটেছিল। দ্বিতীয় কি না, কমিউনিস্ট টানে যোগদান। এই কমিউনিস্ট টানে যোগদান কি না, যদি বিশ্বের ভিত্তিতে বলা হয়ে থাকে, বিশ্বে যে ঔপনিবেশিক দেশগুলিতে স্বাধীনতা আন্দোলন চলেছিল, ঔপনিবেশিক দেশ মানে ইউরোপের ব্রিটিশদের যে অন্যান্য, ভারত ছাড়াও যে অন্যান্য জায়গাতে যে সমস্ত ঔপনিবেশিক তারা অঞ্চল রূপে প্রতিষ্ঠা করেছিল, সেই সব অঞ্চলগুলিও কিন্তু তাদের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিল বা তারাও স্বাধীন হওয়ার জন্য চেষ্টা করেছিল। তো সেই সব জায়গাগুলিতে, ঔপনিবেশিক অঞ্চলগুলিতে বিশ্বের ক্ষেত্রে তাদের যে একটি মত রয়েছে, সেই মতের মধ্যে একটি মত হলো লেনিনের মত। নামটি এখানে আমি উল্লেখ করে দিলাম যে লেনিনের মত। এই লেনিন, যিনি একজন ঐতিহাসিক ছিলেন, ঔপনিবেশিক ঐতিহাসিক, তিনি বলেন যে এই কমিউনিস্টদের উচিত বুর্জুয়া শ্রেণীকে সাহায্য করা। কাদের না, বুর্জুয়া শ্রেণীকে সাহায্য করা। বুর্জুয়া শ্রেণী মানে যারা মধ্যবিত্ত ও যারা মধ্যবিত্ত ব্যবসায়িক শ্রেণী, সেই সমস্ত শ্রেণীদেরকে সাহায্য করা, কৃষক এবং শ্রমিকদেরকে নয়। এরূপ একটি মতামত কে দিয়েছেন না, লেনিন। লেনিন মতামত দিয়েছিলেন যে ঔপনিবেশিক স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টদের উচিত বুর্জুয়া শ্রেণীকে সাহায্য করা। তার বিপরীতে মানবেন্দ্রনাথ রায় বলেন যে বুর্জুয়া শ্রেণীদেরকে নয়, কৃষক এবং শ্রমিকদেরকে সাহায্য করা উচিত। এই বুর্জুয়া শ্রেণী কৃষক এবং শ্রমিকদের স্বাধীনতা আন্দোলনের পথে বাধা সৃষ্টি করতে পারে। স্বাভাবিকভাবেই যদি একটি বুর্জুয়া বা ব্যবসায়িক যে সম্প্রদায়, মধ্যবিত্ত সম্প্রদায়, তারা যদি ক্ষমতাশালী হয়ে ওঠে, কৃষক এবং শ্রমিকদেরকে কিন্তু তারা দমন করার চেষ্টা করবেই। সে জায়গায় তারা কিন্তু তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করবে, তাদের ওপর শাসন কার্য চালানোর চেষ্টা করবে। তো বামপন্থী মতের উদ্দেশ্য কি ছিল? যে কৃষক এবং শ্রমিকদেরকে সাহায্য করা। যে কারণেই তিনি লেনিনের এই মতটিকে খণ্ডন করেছেন। তিনি এই মতটিকে গ্রহণ করতে চাননি যে ঔপনিবেশিক স্বাধীনতা আন্দোলনে
বর্জুয়াদেরকে সাহায্য করা উচিত, এ ধরনের মতটি তিনি গ্রহণ করতে চাননি। কি উক্তি ছিল বা কি মত ছিল কমিউনিস্ট রানের যোগদানে সেটি আমরা আলোচনা করে নিলাম। সর্বশেষ তাশখন্দে 1920 সালে তাশখন্দে এই কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতে কমিউনিস্ট পার্টির গঠনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা। দেখো এখানে দুটি পয়েন্ট উল্লেখ করা হয়েছে। এক, তিনি আন্তর্জাতিকভাবে সমগ্র বিশ্বের ওপর ভিত্তি করে কিরূপ ভূমিকা গ্রহণ করেছিল সেটি এখানে আলোচনা করে নিলাম। দ্বিতীয়, ভারতের ক্ষেত্রে কি ভূমিকা গ্রহণ করেছিল। প্রথমত, ভারতের অভ্যন্তরে তিনি যোগাযোগ স্থাপন করেছিল, কারণ বিভিন্ন যে কৃষক এবং শ্রমিক সংগঠনগুলি ছিল সেই কৃষক এবং শ্রমিক সংগঠনের মধ্যে কথার আদান প্রদান না হলে, সংবাদের আদান প্রদান না হলে তাদের কি দুঃখ দুর্দশা রয়েছে সেটি তারা কখনোই জানতে পারবে না। যে কারণে তিনি ভারতের অভ্যন্তরে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করলো এবং তার মতবাদকে তিনি প্রচার করার চেষ্টা করলো। যে কারণে 1920 থেকে 1925 সাল, সময়কালটি মনে রাখবে, 1920 থেকে 1925 সালের মধ্যে তিনি ভেনগার্ড অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স নামে একটি জার্নাল প্রকাশ করেন। এটি কিন্তু তার জার্নালের নাম। এই নামটি তোমরা মনে রাখবে, এখান থেকে তোমরা এসিকিউ বা এমসিকিউ যে শর্ট কোশ্চেন সেই রূপ শর্ট কোশ্চেন পেয়ে যেতে পারো। তার জার্নালের নাম ছিল দ্য ভেনগার্ড অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, এরূপ একটি জার্নাল তিনি প্রকাশ করেন। দ্বিতীয় পয়েন্ট দেখো, ইস্তেহার এবং কর্মসূচি। তো ভারতবর্ষে কমিউনিস্ট পার্টিকে প্রতিষ্ঠা করতে গেলে তার একটা কর্মসূচির প্রয়োজন, জনমানুষের সামনে প্রতিষ্ঠা করা প্রয়োজন, জনমানুষের মধ্যে প্রচার করা প্রয়োজন। এই কমিউনিস্ট মতবাদ কি, বামপন্থী মতবাদ কি সেটিও জনগণকে জানানোর প্রয়োজন। যে কারণেই তিনি 1921 সালে আমেদাবাদে জাতীয় কংগ্রেসের যে সভা হয়েছিল সেই সভাতে তিনি একটি ইস্তেহার এবং কর্মসূচি প্রেরণ করেন এবং সেখানে তিনি ঘোষণা করেছিলেন। সালটি কত? 1921 সালে। কোন জায়গাতে? আমেদাবাদে। দেখো, কংগ্রেসের প্রতি বছর একটি করে 3 দিনের জন্য সভার আয়োজন করা হতো। সেখানে কৃষক এবং শ্রমিকদের কি সমস্যা হচ্ছে সেই সমস্যা সম্পর্কে আলোচনা এবং তার কি উপায় হতে পারে, তাদের সমস্যার কি সমাধান হতে পারে সে সম্পর্কিত আলোচনা করা হতো। তো প্রত্যেক বছর 3 দিনের জন্য বিভিন্ন জায়গাতে এরূপ একটি সভার আয়োজন করা হতো। তো 1921 সালে যে সভাটির আয়োজন করা হয়েছিল আমেদাবাদে করা হয়েছিল এবং এই সভাতেই তিনি তার কর্মসূচি এবং ইস্তাহারটি প্রেরণ করে কৃষক এবং শ্রমিকদের দুঃখ দুর্দশা মোচনের জন্য কমিউনিস্ট বা বামপন্থী মতামতের প্রকাশ করেন। ভারতের অভ্যন্তরে সংগঠন গড়ার প্রেরণা শেষ পর্যন্ত 1925 সালে কানপুরে ভারতীয় কমিউনিস্ট পার্টি গঠিত হয়েছিল। কোথায়? কানপুরে 1925 সালে। তো ভারতের অভ্যন্তরে সংগঠন গড়ার প্রেরণা কোন জায়গাতে, এই পয়েন্টটা মূল পয়েন্ট কি না, শেষ পর্যন্ত 1925 সালের কানপুরে এই যে কমিউনিস্ট পার্টি সেটি প্রতিষ্ঠা হয়েছিল। তো ভারতের কৃষক এবং শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে বামপন্থীদের কি ভূমিকা রয়েছে সেটি আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করে নেব। কিভাবে এই কমিউনিস্ট পার্টি গঠিত হয়েছিল বা বামপন্থী মত ভারতের মধ্যে ছড়িয়ে পড়েছিল এবং তাতে মানবেন্দ্রনাথ রায়ের কি ভূমিকা রয়েছে সেটি আমরা সম্পূর্ণরূপে এখানে আলোচনা করে নিলাম। যেখানে একটি পয়েন্টে আমরা দেখিয়েছি যে আন্তর্জাতিক মঞ্চে বিশ্বের ক্ষেত্রে মানবেন্দ্রনাথ রায় কি ভূমিকা পালন করেছিল এবং ধীরে ধীরে কিভাবে তিনি ভারতের মধ্যে এই মতামতকে ছড়িয়ে দিয়েছিল সেটিও আমরা এখানে আলোচনা করে নিলাম। এখান থেকে শর্ট কোশ্চেন রূপে তোমরা এই জার্নালের নাম কি ছিল সেই রূপে একটা এসিকিউ প্রশ্ন পেয়ে যেতে পারো। ভারতে কত সালে গঠিত হয়েছিল এবং বিশ্বে কত সালে কমিউনিস্ট পার্টি গঠিত হয়েছিল, দুটি সময়কাল কিন্তু আলাদা এবং দুটি জায়গাও কিন্তু আলাদা। একটি প্রতিষ্ঠিত হয়েছিল তাশখন্দে, অন্যটি প্রতিষ্ঠিত হয়েছিল কানপুরে। তো এইগুলি থেকে তোমরা এসএকিউ এবং এমসিকিউ প্রশ্ন পেয়ে যেতে পারো লং কোশ্চেন রূপে। এই যে লং কোশ্চেনটি রয়েছে, ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠায় মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কি আলোচনা করো, এরূপ তোমরা ডাইরেক্ট লং কোশ্চেন পেয়ে যেতে পারো। আমাদের আজকের এই আলোচনাটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসবো।
আরো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো, লাইক ও শেয়ার করো। ধন্যবাদ। Eduwings, learn, grow, succeed.